তো আসসালামু আলাইকুম গাইস। তো এই ভিডিওতে এই পার্টে আমরা নাজমুল EXE প্যানেলটা ক্র্যাক করা দেখাবো। তো এটা হচ্ছে নাজমুল EXE প্যানেল। আমি এটা ওপেন করে দেখাই ভিতরটা কি অবস্থা। দেখো, এটা হচ্ছে নাজমুল স্নাইপার, যেটা নাজমুল কিছুদিন আগে ওর ডিসকর্ডে সার্চ ছিল। তো এই প্যানেলটা আমরা ক্র্যাক করবো। তো তোমাকে যা করতে হবে, এই নাজমুলের প্যানেলটা প্র্যাকটিস করার জন্য আমার ডিসকর্ড থেকে ডাউনলোড করতে হবে। আর এই দুইটা টুল পাবা, এই দুইটা টুলও আমার ডিসকর্ড থেকে ডাউনলোড করতে হবে। তো কোথায় পাবা দুইটা টুল দেখাচ্ছি। তুমি আমার ডিসকর্ড ঢুকবা, এখানে টুলস আর রিসোর্স এই দুইটা চ্যানেল দিয়ে দেবো। টুলসে আমি টুল দুইটা দিয়ে দেবো, দেখো দিয়ে রাখছি ডাউনলোড DNSPy আর ডাউনলোড DIE অর্থাৎ ডিটেক্ট ইট ইজি, এইটাও দিয়ে রাখবো, ঠিক আছে। আর রিসোর্সের প্যানেলটা দিয়ে দেবো, এখানে পার্ট 2 যে প্যানেলগুলো তিনটা ছিল এটা দিয়ে রাখছি। তো ভিডিও শেষ হওয়ার পর এই প্যানেলটা আমি এখানে দিয়ে রাখবো। আর এই দুইটা চ্যানেল হিডেন থাকবে, এটা তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে না। এই দুইটা চ্যানেল অ্যাক্সেস করতে হলে তোমাকে গেট অ্যাক্সেস এখানে এসে প্লাস আইকনে এসে তুমি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেটার স্ক্রিনশট এইটাতে আপলোড করতে হবে। আর একবার বলে রাখি, এই যে দুইটা চ্যানেল টুলস আর রিসোর্স, এই দুইটা চ্যানেল তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে না। এটা একটা হিডেন প্রসেসের মাধ্যমে দেওয়া রয়েছে। এটা অ্যাক্সেস করার জন্য তোমাকে গেট অ্যাক্সেস ওনলি সাবস্ক্রাইবার এই ক্যাটাগরিতে গেট অ্যাক্সেসে আসবা। এখানে এসে প্লাস আইকন এসে তোমার যে স্ক্রিনশট কোনটা, যে তুমি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমাকে প্লাস আইকনে এসে আপলোড ফাইল দিয়ে স্ক্রিনশটটা আপলোড করতে হবে। তাহলে তুমি এমন একটা মেসেজ পাবা যার মাধ্যমে আমার যে বটটা সেটা কনফার্ম করবে যে তুমি সাবস্ক্রাইব রোল পেয়েছো। সাবস্ক্রাইব রোল পাওয়ার পরেই তুমি এই দুইটা চ্যানেল অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। তো যদি না বুঝে থাকো, আমার পার্ট 2-তে যাও, এই প্লে লিস্টের পার্ট 2-তে, তো পার্ট 3 পার্ট 2-তে যে প্রথম দিক দেখো, তাহলে তুমি কিভাবে এটা করবা সেটা বুঝতে পারবা। তো যখন তুমি নাজমুলের এই প্যানেলটা ডাউনলোড করবা, তো তোমাকে প্রথমে কি করতে হবে, ডিটেক্ট ইট ইজি DIE সেটা দিয়ে চেক করতে হবে যে পজিশন আছে কিনা। যদিও পজিশন নাই, তবু প্রত্যেক প্যানেল ক্র্যাক করার আগে তোমাকে এটাতে চেক করতে হবে, ঠিক আছে। তো তুমি এইভাবে ট্র্যাক করে চেক করতে পারো। তো আমি বলবো যে তুমি শর্টকাট করে রাখো, যেন তো ভালো হবে। এখানে রাইট ক্লিক করবা, সেন্ড টু ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট, তাই শর্টকাট হয়ে যাবে। আর এটা পোর্টেসে এসে রানে যে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে রাখবা, তো শর্টকাট হয়ে গেল। তো আর DNSPy এটা পেয়ে যাবা, DNSPyটাও শর্টকাট ক্রিয়েট করে রাখলে ভালো হবে। পারমিশন দিয়ে রাখি, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, নাজমুলের প্যানেলটা DIE এটার উপরে সাইডে দিবা। তো এই যে ডিটেক্ট ইট ইজি, তোমার যে নাজমুল প্যানেলটা সেটা স্ক্যান করবে আর এটা সম্পূর্ণ ডিটেলস বের করে দিবে। ওপেন হচ্ছে না, হ্যাঁ এবার হচ্ছে। দেখো এর পজিশন কি রয়েছে, পজিশনগুলো দেখাচ্ছে। আর ল্যাঙ্গুয়েজ C# দেখাচ্ছে, আর এর মধ্যে আমার এন্ট্রি পয়েন্ট এগুলো হাতে আছে। মূলত এটা দেখা হচ্ছে যদি কোনো হার্ড যদি পজিশন থাকে সেটা দেখানো, আর ওই অনুযায়ী প্যানেলটা ক্র্যাক করা, ঠিক আছে। তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি, এই প্যানেলটা ওপেন কখনই করবা না যতক্ষণ না তুমি DNSPy এর ডাটা ক্লিয়ার করতেছো। কারণ এই প্যানেলের মধ্যে কিছু উল্টাপাল্টা কোড লেখা হয়েছে, যেটার মাধ্যমে তোমার PC হয়তো কিছু ড্যামেজ হতে পারে। আর তোমার স্ক্রিনশট তারপর PCর HID নামটা হয়তো গ্রাফ প্রক্রিয়ায়
নাজমলের ডিসকর্ডে ওয়েবহুকের মাধ্যমে সেন্ড হয়ে যেতে পারে, মানে সে অ্যাক্সেস করতে পারে তোমার পিসির নাম, পিসির WSID, যেটার মাধ্যমে তোমাকে যদি ব্লক করে দেয় তাহলে তুমি ওর প্যানেল ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, তো সর্বপ্রথম নাজমলের প্যানেল কখনো ওপেন করবে না। ওপেন করবো কখন, সেটা করার আগে তুমি তোমার ডিসপিসিতে আসবা, আসার পরে আসবা ডিসপিসিতে তোমার লোকাল ডিক্সি ড্রাইভ, সেখানে আসবা, এবার ইউজারে আসবা, তারপর যেটা তোমার ইউজারের নাম হবে, যে ইউজার তুমি চালাচ্ছ সেটাতে ক্লিক করবা। ইংলিশে অ্যাপ ডাটা এটা দেখাবে না, এই জন্য ভিউতে ক্লিক করবা, হিডেন আইটেমস এতে ক্লিক করে এটা ওপেন করে নেবা। এবার অ্যাপ ডাটাতে আসবা, লোকাল, এসে ডিএনএসপাই থাকবে, এখানে ডিএনএসপাইটা ফোলা থাকবে, কেমন থাকবে আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ডিএনএসটা ওপেন করেছি, এমন দেখাচ্ছে। ঠিক আছে, কেটে দিই। তো ডিএনএস যখন ওপেন করে এমন থাকবে, যদি এখানে এসে লোকালে এসে ডিএনএস ফাইলটা এখান থেকে ডিলিট করে দিবা, ডিলিট বাটন টিপতে, আর রোমিং এসেও ডিএনএস ডিলিট করে দেবা। এখন তুমি প্যানটা ওপেন করতে পারো। আর যদি ওপেন না করো কি সমস্যা হতে পারে তোমাকে আমি দেখাচ্ছি। তো প্যানটা ডিএনএস ফাইল ওপেন করে এখন যে তোমার ডাইতে দেখেছি কোনো হার্ড প্রশ্ন আছে কিনা, বড় করে নেই। তো দেখো নাজমুলের প্যানেল এটা। তো এটাতে আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে কোথায় গুণা বাটন চেক বা ক্লিক চেক রয়েছে, আর দ্বিতীয় পার্টে দেখছিলাম যে কোথায় ফ্রম গুণা বাটন যে ফাংশনটা, ওই কিওথ রেসপন্স, মানে কিওথের যে ফাংশনটা, এটা কোন ফর্মে আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ফর্মটা চেক করব যে কোথায় সেই ফর্ম অন রয়েছে। তো দেখো এখানে রয়েছে মাইক্রোসফট, তোমরা এক এক করে সব চেক করবা, দেখবে যে কোথায় ফর্ম 1, ফর্ম 2 বা লগ ইন পেজ রয়েছে। তো এটা লগ ইন পেজে লেখা নাই, শুধু আছে ফর্ম 1। তো ফর্ম 1 এসে আমরা দেখবো যে কোথায় ইউজিং কিওথ রয়েছে। এখানে দেখো ইউজিং কিওথ, মানে দেখতে হবে ইউজিং কিওথ যেই ফর্মে থাকবে তুমি মনে করবা যে সেটা হচ্ছে কিওথের ফাংশনালিটি আছে, ওটাতে ওটার মাধ্যমে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এটা ইউজিং কিওথ রয়েছে। তাছাড়া দেখো যদি ফর্ম 2 তে যাই, দেখো এখানে ইউজিং কিওথ নাই, তাহলে বোঝা গেল যে ফর্ম 1 এর মাধ্যমে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা প্যানটা ব্যবহার করতে পারবো। তো দেখো আমি কিছু জিনিস দেখাই ওর প্যানেলে। ফর্ম 1 আসার প্রথম নিচে আসবা, এখানে দেখো নিচের দিকে, এখানে দেখো ফাংশনালিটি, যেটা আমি চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। আর তার নিচে আসবা, নিচে আসার পরে এই দেখো এখানে পুলায় কিছু কোডিং করার মাধ্যমে কিছু ভাইরাস টাইপের কিছু তৈরি করেছে। সেটা কি করবে, তোমার পিসিতে যদি প্রসেস হ্যাকার প্রক্স 64 X4 TPG জিট ইঞ্জিন এইগুলো যদি থাকে, ডিএনএসপাই এইগুলো যদি থাকে বা রান হয়, তাহলে তোমাকে এই খারাপ একটা মেসেজ শো করবে। এইটা হচ্ছে মেসেজ। এরপর ক্র্যাকিং ইনফরমেশন থেকে ফাংশনটা অন হয়ে তোমার হয়তো পিসি নেমটা নিয়ে যাবে ওয়েবহুকের মাধ্যমে। তারপরে তোমার পিসির WSID এটা নিয়ে যাবে, এটা নেওয়ার মাধ্যমে কি করবে, এমন তার কি হতে এটা যদি সেট করে রাখে, তাহলে তুমি তার প্যানেল কখনো আর ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটা নিয়ে যাবে আর ম্যাচটা শো করবে হয়তো আর একবার, এরপর তোমার প্যানেলটা ক্লোজ হয়ে যাবে। তারপর কি হবে দেখো, তোমার পিসিটা শাটডাউন হয়ে যাবে, শাটডাউন হয়ে অটো রিস্টার্ট হয়ে যাবে। এর হওয়ার যদি হয়ে যায়, এতে কিছু ড্যামেজ হতে পারে, হয়তো তোমার যে ইউজার যেখানে আমি প্রথমে দেখাইছিলাম পর্ট ওয়েম, ওইখানে ওই ইউজারটা হয়তো করাপ্টেড হয়ে যেতে পারে, বা তোমার অনেক পিসিতে অনেক কিছু তুমি অ্যাক্সেস করতে পারবে না, ধরো সেটিং দিতে পারবে না, সার্চ দিতে পারবে না, কোনো আইকন শো না হতে পারে। ঠিক আছে, আর তারপর যদি এইসব যে লিস্ট, এর মধ্যে তোমার যেই ক্র্যাকিং সফটওয়্যার থাকবে সেটা ডিটেক্টেড প্লাস এই নাম দিয়ে, এই যে খারাপ ল্যাঙ্গুয়েজটা এটা সহকারে ক্র্যাকার ডিটেক্ট টুল, যেটা মেসেজ বক্স আছে না, এই যে মেসেজ বক্স, এইখান থেকে যেটার মাধ্যমে এই যেই সমস্যাটা হচ্ছে সেটা নাম দিয়ে তার ডিসকর্ড এই ওয়েবহুকটার মাধ্যমে
ডেট কবে কি হয়েছে সেটা, তারপর আইপি অ্যাড্রেস, টাইম, সবগুলা তোমার পিসির প্রত্যেকটা যে ইনফরমেশন সেটা তার ডিসকর্ডে ওইভাবে অটোমেটিক সেন্ড হয়ে যাবে এই ওয়েবটার মাধ্যমে। তো আমার কাছে একটা টুল আছে, যদি কোনো প্যানেলে এমন ওয়েবহুক থাকে তুমি সেই টুল দিয়ে ওই ডিসকর্ডে কিছু মেসেজ দিতে পারবা, স্প্যাম করতে পারবা। ধরো 1 সেকেন্ডে 10-12টা করে মেসেজ যাবে, তুমি ওই সার্ভারে নিজের প্রমোশন করতে পারো, ঠিক আছে? তো এটা যদি চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে? তো এখানে সেন্ডেড সাকসেসফুল, যখন এটা তার ওয়েবহুকে পাঠানো হবে তো এটা সাকসেসফুল দেখাবে, হয়তো এটা হিডেন প্রসেস, এটা দেখাবে না। আমার এমন কোনো সমস্যা পড়ে না, কারণ আমি প্রত্যেকবার ওপেন করার আগে টিএনএসপিগুলো ক্লোজ করে রাখি আর ডাটা আমার সব ক্লিয়ার করে রাখি, এই জন্য আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না কি এমন কী হবে। তো জেনে রাখো যে এমন তো হবেই, হয়তো আমার কথা আর একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই কোডটা রান হলে তোমার পিসিটা অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে আর কি, রেজিস্টার হয়ে আবার অন হবে, হয়তো তোমার ইউজারগুলো তুমি নষ্ট হয়ে যেতে, ক্রাফটেড হয়ে যেতে পারে। তাছাড়াও তো ডেঞ্জারাস কিছু না। আর মূল কথা হচ্ছে তোমার পিসির যে WSID সেটা চলে যাবে, আর এইগুলোর মাধ্যমে যে এখানে যে নামগুলো আছে এই নামটা এখানে অ্যাড হয়ে একটা লাইন চলে যাবে ওর ডিসকর্ডে, বলবে যে এই পোলার ফাঁকে এই কি প্লেয়ারটা, আমি উচ্চারণ করছি না। তো একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে, এটা সব কম্বাইন করে এটা হচ্ছে তার ডিসকর্ডে যে তার আইপি অ্যাড্রেস সব আর কি চলে যাবে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে এই যেই প্রসেস এটাকে দুইভাবে বাইপাস করতে পারি যাতে এমন সমস্যা আমাদের না হয়, ঠিক আছে? এই জন্য দুইটা প্রক্রিয়া, এক নাই আমাদের এক্সক্লেমেটর সেন্টেন্স বা নট, যেখানে ইফ রয়েছে না, এখানে ইফ, এখানে আমরা এক্সক্লেমেটর সেন্টেন্স বা নট লাগাই একটা বাইপাস করতে পারি, কিন্তু এটা সমস্যা হবে। কি সমস্যা হবে? যদি এখানে আমরা ব্রুট ফোর্সকে বুট ট্রু কইরা প্যানেল যেমন ক্র্যাক করে ওভে করি, একটা সমস্যা হবে। কি সমস্যা? মানে বর্তমানে লাইনটা এটা কি অবস্থায় আছে, যদি এই প্রসেসগুলো, এই ক্র্যাকিং সফটওয়্যারগুলো যদি তোমার পিসিতে রান হয় বা থাকে, তাহলে এই যেটা আমি বললাম আগে এক্সপ্লেন করলাম সেসব কাজ হবে। আর যদি নট বসায় দেই তাহলে কি হবে? যদি এইসব প্রসেসগুলো তোমার, যদি এই সফটওয়্যারগুলো তোমার পিসিতে না থাকে তাহলে সবই হবে, তাহলে ঝামেলা না। তোমার পিসিতে নাই তবু তোমার এইসব সমস্যা করতে হবে, তোমার ইউআইডি যা আছে সব চলে যাবে। এই জন্য এখন কি করার, এখন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই প্রসেস হ্যাকার সম্পূর্ণ নাম মুছে দেওয়া। প্রসেস হ্যাকার x64 কি কই proc64 x4 dbg এই সম্পূর্ণ নাম মুছে দেওয়া। এই নাম যদি মুছে দাও তাহলে কি হবে? নাম মুছে দিলে সে চেক করতে পারবে না কি এই নাম তো থাকবে কিনা তোমার পিসিতে, মানে এইসব প্রসেস চলবে না। এই যে নাম মুছে দিলে তোমার হয়তো তোমার এইসব আর তার কোনো ইনফরমেশন সে নিতে পারবে না, তোমার পিসি রিস্টার্ট হবে না, ঠিক আছে? তো একটা উপায় এটাগুলো মুছে দেওয়া, ঠিক আছে? তো আমার মুছবো কিভাবে? তো বলে আর একবার দেখাই দাও একটা কথা, যে ফর্ম 1 একটা রয়েছে, আবার দেখো এই সেমটাও আবার ফর্ম 2 দিয়েছে। ফর্ম 2 দেখো নিচের দিকে আসো, ফর্ম 2 দেখো একটু স্ক্রল করে পেয়ে যাবা, এই দেখো এইখানে দিয়ে রাখছে পোলায় ফর্ম 2 করতে হবে, ফর্ম 1 করতে হবে, ফর্ম 2 করতে হবে, ঠিক আছে? এখন কিভাবে করবো সেটা দেখাচ্ছি। হয়তো আমি অসুস্থ, আমার ঠান্ডা সর্দি চলতেছে, জন্য ভয়েসটা তো ক্লিয়ার হচ্ছে না, তো তোমরা একটু সহ্য করে নিও। তো আমরা এগুলা কিভাবে মুছবো? এই জন্য প্রথমে এসে প্রথম যে লাইনটা এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করবো, এডিট আইএল ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবো, এখানে দেখো সব নাম দেখাচ্ছে। তো আমরা এক করে সবগুলো নাম মুছে দিই, ঠিক আছে? তো আমার প্রসেস হ্যাকার যদি আমার পিসিতে নাই তো মুছতেছি, যেগুলো নাই সব তোমাকে সবগুলো মুছতে হবে, এমন এক এক করে সবগুলো মুছতে হবে, ঠিক আছে? ক্লিন ইঞ্জিন যা রয়েছে সব মুছবা, ঠিক আছে? এগুলো ডিএনএসপাই, এগুলো ডিএনএসপাই মুছবা, ঠিক আছে? যদিও আর পিসিতে বর্তমানে ডিএনএসপাই আছে, সিনটিজোর নাই, তোমার যা যা এখানে যত দিয়েছে সবগুলো ফাংশনালিটি মুছে দিও, তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? তো সব
মুছে দিবা। আমি কয়েকটা মুছতেছি তাড়াতাড়ি করার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে প্যান্থার ক্র্যাকিং টুল, শান ডাম্পার, আলিফ কোড ক্র্যাকার, মানে এই ফুল এই যে সফটওয়্যার অ্যাডমিশন হয়তো এগুলোর মাধ্যমে প্যানেলটা করবে, এগুলো যায় এই জন্য এগুলো দিয়ে রাখছে। তো তুমি এগুলো সব, এগুলো যদি তোমার পিছে থাকে, যদি নাও থাকে তাও তুমি সব ডিলিট করে দাও। আমি সময়ের সাপেক্ষে আমি ই করতেছি না। আর নিচে আসবেন, এর নিচে আসতে হয় যে ডায়লগটাও আমি ডিলিট করে দিই, ভাল লাগে না, মাথা গরম হয়েছে ডায়লগটা দেখা। তো পিসি নেম এগুলো তুমি ডিলিট করে দিও, ঠিক আছে। মানে ডট ডট থাকবে শুধু, যে ফাংশনালিটি, যে প্রসেসটা আর কি, কোড কমান্ড আর কি ওগুলো বলে, এই কমান্ডটাও ডিলিট করে দেয়। এইগুলা কি খারাপ, কি সব দিয়ে রাখছে দেখছো। তো আমরা সব ডিলিট করে দিলাম ওখানে। তো এটাই, আর বেশি করলাম না। আর এখান থেকেও কিছু ডিলিট করতে, নিচে আসবা, নিচে এসে এইখান থেকে দিয়ে যেগুলো যা আছে সব ডিলিট করতে এক এক করে। আমি কয়েকটা ডিলিট করতেছি, সব ডিলিট করতে হবে তোমাকে, ঠিক আছে, তাহলে সেফ থাকো তুমি। আর উপরে কিছু আছে, উপরে যাবা, উপরে কিছু আছে, ঠিক আছে। উপরে আমার ডিএনএসপেটা কোথায়, ডিএনএসপেটা আমি করে দিচ্ছি। এক্সিটি করে সব ডিলিট করতে হবে, মানে এনে যেগুলো নাম আছে সেগুলো আর কি, ঠিক আছে। তোমার সব ডিলিট করেও আমি অত করতেছি না, যদি আমার এগুলো নাই এজন্য করতেছি না আমি। আর ফর্ম 2তেও এই সেম কাজ করতে হবে। এখন ফুলায় খুবই খারাপ, ফুলায় প্রমাণ তো দিছে ফর্ম 2তেও দিয়ে রাখছে। তবে নিচে আসি, তো আমি এটা করতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে পার্ট 1-এ শুধু গুণা বাটন, যারা পার্ট 1টা দেখেছো, এই পার্ট 3টা সম্পূর্ণ কিছুই বুঝবা না। বুঝলেও তুমি কপি পেস্ট করার মাধ্যমে বুঝতে পারো। কপি পেস্ট করলে কি হবে, তুমি হয়তো আমার দেখা দেখি একটা দুইটা প্যানেল ক্র্যাক করতে পারো কপি পেস্ট কইরা, কিন্তু পরবর্তীতে যে 10টা প্যানেল আসবে সেগুলো তুমি ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে। এই জন্য তোমাকে আমার যেই ক্র্যাকিং যেই প্লেলিস্ট চলতেছে সম্পূর্ণ এ টু জেড দেখো প্রথম থেকে। এই ভিডিও দেখার আগে আমি মনে করি তোমার দেখা বেটার হবে পার্ট 1টা, তারপর পার্ট 2, তারপর এটা দেখো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তুমি কিছু শিখতে পারবা। নাহলে তুমি কপি পেস্টার হয়ে যাবে। কপি পেস্টার হলে কি হবে, তুমি দেখা দেখি এই প্যানটা ক্র্যাক করতে পারবা, পরবর্তী প্যানটা ক্র্যাক করতে পারবা না। তো যা যা দরকার তুমি সব এখানে সব এই ফাংশন এটা এটা যা আছে সবই ডিলিট করো। আমি সময় নেই এজন্য আমি ডিলিট করতেছি না। যা তারপরে এটাও ডিলিট করতে হবে। এই কোনে গেল, এইখানে রাইট ক্লিক করে এই কমান্ডগুলো ডিলিট করে দেবা, ঠিক আছে। বললাম যদিও তো অ্যাডভান্স ভাবে বানাতে পারে নাই। পুরো এই ডায়লগটা দেখলে আমার শরীর জ্বলতেছে পুরা। ওকে, তো এখানে এইগুলো ডিলিট করে দিবা, এই রাইট ক্লিক করে এইসব ডিলিট করে দিবা। এখন ডিলিট না করলে কোনো সমস্যা নেই, কারণ এইসব সফটওয়্যার আমার পিসিতে নাই, ঠিক আছে। তুমি সব ডিলিট করলে ভালো হবে তোমার জন্য। তো এই যে ওই এটা ওই হোকের মাধ্যমে তুমি ওর পিসি কি করতে পারো। যদি ওইটা ওই হোক ডিলিট করে দিছো, আমি একবার স্প্যাম মারছিলাম আমার ডিসকর্ডে, তো এটাই। ও একটা কথা, এখন তো কাম হয়ে গেছে, এখন আর ফর্ম 1-এ যাই, ইউজিং কিওয়ার্ড খুঁজি, ফর্ম 1 ইউজিং কিওয়ার্ড এর নিচে আমরা এখন বাইপাস করবো এটা। তো এটা রয়েছে উপরে, সরি, এই যে উপরে দেখো রয়েছে ইফ ফর্ম 1 রেসপন্স সাকসেস, এটা এসে আমরা এটা বাইপাস করে দিই। তুমি কিছু না বোঝো, তুমি ফর্ম পার্ট 1টা দেখো। পার্ট 1 না দেখলে ভাই তুমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্যানেল ক্র্যাক করতে পারবা। দেখো আমরা নোট বসাই দিছি। এখন কি হবে, এখন যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় তাহলে রল হয়ে যাবে। তো আমরা ফাইলে ক্লিক করে সেভ মডেলে ক্লিক করে এটা সেভ করে দিলাম। এক্সিট আমরা ক্লোজ করে দিলাম। আমি আমার সেফটির জন্য ডিএনএসপি ডাটাটা ক্লিয়ার করে রাখি, যদি না করলে হবে, কারণ সব তো মুছে দিছি আমি। এখন দেখো আমি প্যানেলটা ওপেন করি,
তাহলে দেখো ভুল পাসওয়ার্ড দিলাম আমি, ভুল পাসওয়ার্ড, লগ ইন হয়ে গেল। এখন যদি পাসওয়ার্ড নাও দেই, দেখো এখন পাসওয়ার্ড নাও দেই তবুও লগ ইন হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে ওর ডিসকর্ড এটা তো ওপেন করো, ওর আরপিসি শো হবে, যারা আরপিসি সম্পর্কে বুঝো তারা বুঝতে পারবা। তো আরপিসি কিভাবে চেঞ্জ করবা, এই দেখো এখানে তুমি নাম নাজমুল এক্স আছে, তুমি এখানে তুমি তোমার নামও দিতে পারো, ঠিক আছে। বা এখানে রয়েছে ডিসকর্ডে ক্লিক করবে, ওর ডিসকর্ডে নিয়ে যাবে। দেখো আমার ব্রাউজার খুলতেছে, কোন ব্রাউজার ওপেন হবে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করতে পারবা। তো পরবর্তী ভিডিও আমি আস্তে দেখাবো 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই জন্য আমি ওইগুলো দেখাচ্ছি না আগে, কারণ তোমার বেসিক কিছু নলেজ তোমার দরকার, এই জন্য বেসিক নলেজ দিচ্ছি। এরপর হয়তো আমি আস্তে আস্তে কীভাবে নাম চেঞ্জ করবো, সব চেঞ্জ করবো, এই ছবি চেঞ্জ করতে পারবো, সব দেখাবো আস্তে আস্তে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই প্যানেলটা তো দিয়ে রাখবো আমার ডিসকর্ডে রিসোর্সে, টুল তো আছেই, টুল তো দেওয়া আছে রিসোর্সে দিয়ে রাখবো। আর তুমি যখন প্যানগুলো ক্র্যাক করতে পারবো তখন প্লিজ ইউজার রেসপন্সে এসে স্ক্রিনশটটা দিও যে ভাই আমি প্যানটা ক্র্যাক করছি, দেখো এই ভাই একবার এই ভাই যেমন লিখছে, তুমি ওর এই প্যানটা ক্র্যাক করতে পারছে সেই নামটা দিয়ে ভাবে দেখো দিয়ে আছে। তো তুমিও যদি প্যানটা ক্র্যাক করা হয়ে যায় বা তুমি এটা কিছু শিখতে পারো ভিডিও থেকে, তো তুমি একটু ফিডব্যাক জানাও ইউজার রেসপন্সে এসে, ঠিক আছে। এখানে তুমি আপলোড করো যে ভাই আমি প্যানটা ক্র্যাক করতে পারছি এই সেই।